আমাদের জানালা থেকে দেখা যাচ্ছে আমার মেজ বোনের বাসায়। এই বিল্ডিং এর ৩য় তলায় থাকে। ওর বারান্দা থেকে দেখা যাচ্ছে ওর পুঁইশাক গাছে অনেক পুঁইশাক ধরছে। এইগুলো পাড়ার জন্যই আজ ওর বাসায় চলে আসছি। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ওর গাছের পুঁইশাক, আমাদের গাছের আলু শাক, এগুলা দিয়ে শুটকির তরকারি একটা রান্না করা হবে। তাই মেজ বোনের বাসায় চলে গেলাম পুঁইশাকের পাতা আনার জন্য। এই বেডশিট আমার মেজ বোন নিজের হাতে কাজ করছে। ওর অনেকগুলো চাদর কাঁথা আছে হাতে কাজ করা, আর এগুলো সব ও নিজ হাতেই করছে। যেহেতু ও একা মানুষ, ওর সারাদিন অনেক ফ্রি সময় থাকে, এর জন্য অবসর সময় বসে এই কাজগুলো করে। এবার ওর বারান্দায় চলে যাব। ওর ছোট্ট বারান্দায় কি কি গাছ লাগাইছে সেটাই দেখাবো আজকে। বারান্দা ছোট হইলে কি হইব, এখানে যে গাছ লাগায় সেটাই হয় মাশাল্লাহ দিলে, কারণ সঠিক সময় রোদটা পায়, অর্থাৎ সকালের রোদটা ওর এখানে পুরোপুরি পড়ে, যার কারণে ওর গাছগাছালি ভালোই হয়। এই যে কি সুন্দর করে পুঁইশাক হয়ে রয়েছে, আবার মাচাও দেওয়া হয়েছে। আর বাহিরের পাতাগুলো তো অনেক বড় বড় হয়েছে, সেটাও দেখাচ্ছি। আগে ভেতরে এই যে কিসের মধ্যে গাছ লাগাইছে সেটাই দেখায়নি। ড্রামে লাগানো হয়েছে, বস্তায় লাগানো হয়েছে, তেলের বোতলগুলো এখানে লাগানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, পাথরকুচি পাতা আছে, এখানে পুঁইশাকের পাতাগুলো বাইরের দিক দিয়ে যেগুলো দিয়ে দিচ্ছে ওইগুলো অনেক বড় বড় পাতা হয়েছে, বাট ভেতরগুলা তেমন বড় না, ওইগুলো ছোট ছোটই। আরো আছে পুদিনা পাতা, পুদিনা পাতা অনেক ধরছে, এটাও দেখাচ্ছি। এই যে অনেক পুদিনা ধরছে, বাইরের দিক দিয়ে আরো বেশি দেখা যায়, ভেতরে অল্পই দেখা যাচ্ছে, বাট বাইরের দিকে অনেক। আমাদের বাড়ির পুদিনা গাছ আবার এখন মরে গেছে, বাট ওরটা খুবই সুন্দর পুদিনা হয়েছে, অনেক হয়েছে। আমাদের বাড়ির পুদিনা গাছ মরে গেলেও ওই মরার শিকড় থেকে আবার পরে পুদিনা হবে, কারণ এমনই হয় প্রতিবার। আমার বোনের বাড়ির পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এর জন্য ভেতর দিয়ে সুতা দিয়ে এভাবে করে মাচা দিয়ে দেওয়া হয়েছে। ভেতরে যে পাতাগুলো ওইগুলো এই যে কত ছোট ছোট, আর বাহিরের গুলা অনেক বড়। এর একটাই কারণ, সেটা হচ্ছে বাহিরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাচ্ছে, বাট ভেতরের গুলা যেটা পাচ্ছে না। আর এটা হচ্ছে আমার বোনের বাড়ির সামনে একটা বাড়ি, যেটা ছাদ বাগান করানো, খুবই চমৎকার লাগে এই বাড়ির ছাদটা দেখতো। এই যে আমার বোনে এখন পাতাগুলো পেরে নিচ্ছে, বাইরের গুলা এই যে অনেক বড় বড়। এমনিতে মনে হচ্ছে যে ছোট ছোট, বাট এগুলা আমাদের হাতের থেকে অনেক বড় পাতাগুলো। পরে আমি দেখাচ্ছি এই পাতাগুলো কত বড় বড়। মনে হয় ও অনেক সার দিচ্ছে, যার কারণে পাতাগুলো এত বড় বড় হয়েছে, বাট ও তেমন কোনো কিছুই দেয় না, তবুও পাতাগুলো অনেক বড় হয়েছে। এই যে পাতাগুলো অনেক বড়, অনেক মোটা, মনে হয় সেদ্ধ হতে সময় লাগবে, কারণ এইগুলা অনেক মোটা মোটা পাতাগুলো। নিজের গাছের শাকসবজি পেরে রান্না করে খাওয়ার মধ্যে অনেক তৃপ্তি। শাকসবজি আমরা তো কিনে খাই, বাট নিজের গাছেরটা পেরে খাওয়ার মধ্যে যতটা আনন্দ পাওয়া যায়, কেনাটা রান্না করে খেলে সেই রকম আনন্দ পাওয়া যায় না। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ির লেমন গাছটা অনেক বড় হয়েছে, চাল ছুঁয়ে ছুঁয়ে। এটা যখন কিনছিলাম অনেক ছোট কিনছিলাম, অল্প দিনের মধ্যে এটা অনেক বড় হয়ে গেছে। এইদিকে আমার বোনে অনেকগুলো পাতা পেরে ফেলছে, বললাম আর পাড়ার দরকার নাই। এই যে দেখাচ্ছি কতগুলো পাতা পারছে, আর পাতাগুলো কত বড় বড় তাও দেখাচ্ছি। এই যে অনেকগুলো পাতা পাড়া হয়েছে। আমরা চাইলে এইরকম ছোট্ট বারান্দাতেও সবজি লাগাতে পারি। এই যে পাতাগুলো অনেক বড় বড় আর অনেক সুন্দর পরিষ্কার, এক একটা পাতা অনেক বড় বড়। এখন চলে যাব আমাদের বাসায়, আমাদের বাড়ির আলু গাছের পাতা কিছু পেরে নেব। যদিও আমাদের আলু গাছে পাতা তেমন বেশি নেই, বাট পেরে ফেলবো, কারণ ওইগুলোর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই যে এইগুলো সবই এখন পেরে ফেলবো। বাসায় যদি এরকম সবজি গাছ থাকে তাহলে যখন মন চায় শাক পাতা খাওয়া যায়। যদিও আমাদের বাসায় এখন গাছগাছালি খুব কম হয়, কারণ চারপাশে উঁচু দালান, যার কারণে সঠিক সময় রোদ আসতে পারে না। আর এর জন্য আমাদের বাসায় এখন গাছগাছালি খুব কম হয়। যখন আমাদের বড় বাড়ি ছিল কিংবা আশেপাশে কোনো উঁচু দালান ছিল না, তখন অনেক গাছগাছালি হইতো আমাদের বাসায়। আর এর মেইন কারণ হচ্ছে সঠিক সময়, অর্থাৎ সকালের রোদটা পায় না। আমাদের এই আলু গাছের পাতা কিছুদিন পর পরই পেরে আমরা রান্না করে খাই, এটা আমি আগেও দেখাইছিলাম। তেমন বেশি পারতে পারি না, অল্প অল্প, বাট পেরে খাওয়া যায় কিছুদিন পর পর। এই বছর আলু গাছ থেকে শুধু আলু পাতাই খেতে পারতেছি, কোনো আলু খেতে পারিনি। বাট গত বছর
আলু খেতে পারছি, পাতা খেতে পারিনি। তখন পাতা কম হইতো। এই যে আলু পাতা, পুঁইশাক পাতা কেটে নেওয়া হয়েছে। এখন বেগুন দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে একটা মজার শুটকি তরকারি রান্না করা হবে, যেটা আমরা খুবই পছন্দ করি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।